কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে পৃথিবীর জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে যত বড় আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হোক না কেন, এমনকি নবীরাও পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। যাদের সাথে আল্লাহর সাথে, রবের সাথে সরাসরি সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, এমন জলিলুল কদর নবীরাও পর্যন্ত মৃত্যুর হাত থেকে তারা ছাড় পায় নাই। সুতরাং পৃথিবীর জমিনে আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি আছি, মোল্লা মুন্সি আছে, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যারা দুর্নীতিকে দমন করে, ভিতরে ভিতরে দুর্নীতি করে, এই দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো ওলামায়ে কেরাম কথা বলে তাহলে তাকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হয়। যদি কোনো ভালো মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাহলে তাকেও একটা না একটা ট্যাগ লাগাইয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিয়ামতের ময়দান, মুসিবতের দিনে কোনো ধরনের কোনো ট্যাগ চলবে না, কোনো ধরনের ঘুষ চলবে না, কোনো ধরনের সুদ চলবে না। সেখানে বিচার হবে পুঙ্খানুভাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে যখন মৃত্যু সজ্জায় শহীদ ব্যক্তির সামনে উপস্থিত করা হয়, ওই ব্যক্তি দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা তার কলবের মধ্যে, তার দিমাগের মধ্যে ফিট করে দেওয়া হয়। আবার নেককার ব্যক্তিদের যখন মৃত্যুর সময় চলে আসে, নেককার ব্যক্তিদের রূহ যখন কবজ করা হয়, ওই যে বদকার ব্যক্তি যার সামনে জাহান্নাম তুলে ধরা হয়েছে, ওর সামনে জান্নাত দেখানো হয় যে তুমি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করতে তাহলে দেখো এই সুন্দর ঘর, এই সুন্দর জান্নাত আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছিল। তোমার বদ কাজের কারণে এই ঘরটা আজকের থেকে তোমার জন্য এটাকে বাধাপ্ত করা হলো, এটাকে বাদ করে দেওয়া হলো, আর কোনোদিন তুমি এই ঘরের তাপস্য করতে পারবে না। তোমার জন্য এই বিশাল জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। এই যে এই জাহান্নামে তুমি থাকবা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহা সাবাতু আবওয়া, জাহান্নামের 7টা স্তর রয়েছে, এক একটা দরজা রয়েছে, 7টা দরজা, 7টা দরজার 7টা নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আর এই 7টা জাহান্নামে কারা যাবে, কিভাবে যাবে, কি কারণে যাবে, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, নেককার ব্যক্তির রূহটা যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করতে আসে, তাকেও জাহান্নাম দেখানো হয়। সর্বপ্রথম এই বিশাল জাহান্নাম, এটাও তার সামনে তুলে ধরা হয়, আর জান্নাতটাও তার সামনে তুলে ধরা হয়। সীমিত সময়ের জন্য জাহান্নামের আযাব, জাহান্নামের বর্ণনা তাকে দেখাইয়া বলা হয়, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে ভয় করেছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, পাপ কাজ থেকে দূরে ছিলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে তোমার নামটা চিরজনমের জন্য কেটে দিয়েছে। আর এই জান্নাতের মতো দৌলত আল্লাহ তাআলা বাকি অনন্ত জীবন তুমি যে কবর, হাসর, মিজান, পুলসিরাত পার করে জান্নাতে যাবা, এইটা তোমার জন্য সারা জীবনের জন্য তোমার নামে দলিল করে দেওয়া হলো। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসুন 3য় নম্বরে, দুনিয়ার জমিনে আমরা অনেকে পাখি পালি কিংবা খাঁচার মধ্যে আবদ্ধ করে কোনো প্রাণী পালি, যেটা আমাদেরকে পোষ মানায়। একটা সময় দেখা যায় ওই পাখিটা যখন আপনি আমি বের করতে চাই, হাত বাড়াইলে পাখিটা এদিক সেদিক করে, একবার ওই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার মুখের দিকে, দরজার দিকে চলে আসে। কিন্তু তারপরেও আমরা পাখিটাকে থাবা মেরে ধরি,
হয়তো তার পালক ছেড়ে যায়, কিংবা পশম ছেড়ে যায়, কিংবা পায়ের মধ্যে ব্যথা পায়, কিংবা খাঁচার মধ্যে লোহার তারের মধ্যে তার আংটাগুলো দিয়ে পা দিয়ে শক্ত করে ধরে যে সে খাঁচা থেকে বের হবে না। কারণ সেও কিন্তু আপনাকে আমাকে ভয় পায় যে আপনি আমি তাকে জোর করে হোক কিংবা সহজে হোক খাঁচার মধ্যে এনে বেঁধে রেখেছি, বন্ধ করে রেখেছি। হতে পারে ওই পাখিটাকে জবাই করতে পারে, পাখির মধ্যেও কিন্তু আপনার আমার ভয় আছে। বলে যে মানুষের মৃত্যুর পয়গাম যখন চলে আসে, রুহুটা এদিক সেদিক চলাফেরা করতে থাকে, কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দেহের মধ্যে তার হাত বসায়া আমাদের রুহুটা যেতে চায় না, তারপরও টেনে হেসড়ে ছিঁড়ে এটাকে বের করে নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আপনি আমি যা কিছু করি না কেন, এই সব কিছু কিন্তু দুইজন ফেরেশতা আমাদের দুই পাশে আছে, কিরামান কাতিবিন। এরা কিন্তু অনবরত সব কিছু লিপিবদ্ধ করতেছে। আপনারা যারা অফিস আদালত চালান, আপনাদের একটা রুলস আছে, খাতার মধ্যে ডায়েরির মধ্যে কোন দিন কতগুলো মাল বিক্রি হচ্ছে এটা এন্ট্রি করা হয়, কত টাকা আপনি ক্রয় বিক্রয় করতেছেন এটাও সেখানে এন্ট্রি করা হয়, কতজন শ্রমিক আপনার কারখানায় কাজ করতেছে সেটাও কিন্তু ওখানে লিপিবদ্ধ করা হয়। এভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়। বলে যে এই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আপনি আমি দিনের শুরু থেকে নিয়ে আসরত্ব পর্যন্ত কি করতেছি কি না করতেছি, প্রতিদিন এভাবে আবার আসরত্ব থেকে নিয়ে আবার পরের দিন আসরত্ব পর্যন্ত, বলে আপনি আমি প্রত্যেকটা সময় কি করছি কি না করছি সব কিছু তারা লিপিবদ্ধ করে রাখে। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আপনি আমি গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরও আপনার আমার মন কাঁপে না, দিল কাঁপে না। কিছুক্ষণ আগে সারা বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের ধারণ ছিল 4.6 পয়েন্ট, যেটাকে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ওটা প্রকাশ করা হয়েছে। আমার এত ভয় হচ্ছিল, আমার জীবনে এই কঠিন ভূমিকম্প আমি দুইবার অনুভব করলাম। একবার কোনো এক রাত্রে, হয়তো 2007 সালের শেষ রাত্রের দিকে এরকম ভূমিকম্প হয়েছিল। হায় হায়, অনেক আল্লাহর বান্দারা তখন তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে পড়ে আছে। অনেক মাদ্রাসার ছাত্ররা ওই সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কিন্তু আজকের দিনের ঘটনা এমন একটা ঘটনা আমার বিবেক নাড়িয়ে দিয়েছে। এত জোরে ভূমিকম্প হচ্ছে, এই কোনাবাড়ি কেন্দ্র মসজিদটা মনে হচ্ছে কেউ এরকম দোলনা দিচ্ছে। আমি কিতাব মোতালা করতেছি, দোয়া ইনুস পাঠ করতেছি, পাঠ করা অবস্থায় আরো ভয় হচ্ছে যে বিল্ডিংটা মনে হয় ধসে যেতে পারে। আমি বাহিরের দিকে আসলাম, আয়াতুল কুরসি পড়ছি, দেখি আমাদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সবাই আমার দিকে চলে আসতেছে। আমার ধারণাটা আমি বলি, ওই সময় আমি ছাদের চাবি তালাশ করতেছি যে কমপক্ষে হইলেও মৃত্যুর হাত থেকে বাঁচা যায় কিনা, ছাদটা খুলে কমপক্ষে ছাদে যে অবস্থান করা যায় কিনা, এই দৃশ্য আমার মনের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহ, ভয় করো আল্লাহকে। যদি ভয় না করো, আল্লাহ কখন জানি এরকম ভূমিকম্প দিয়ে আমাদের শেষ নিঃশ্বাস আমাদের দেহ থেকে বের করে নাই জানা না। চাবি নেওয়ার সময় দিবে না আল্লাহ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের করে নিয়ে যাবে। হে বাজান, এজন্য হায়াতটাকে গনিমত মনে করো। এই হায়াতের রং তামাশায় পড়ে নিজেকে গুনাহের মধ্যে ডুবিয়ে দিও না। এই দুনিয়ায় অবৈধ পন্থায় রিজিক উপার্জন করো, টাকা উপার্জন করো। তোমার অবৈধ পন্থায় টাকা পয়সার উপার্জনের ভার তোমার বিবি বাচ্চা কেউ নেবে না। যাদের জন্য এত কষ্ট করতেছো, যাদের জন্য নিজের খাওয়া ঘুম হারাম করে দিতেছো, এই বিবি বাচ্চা, এই সন্তান সন্ততি, আত্মীয় স্বজন কেউ সেদিন এই পাপের বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা,
যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। এজন্য বাবা বন্ধু বলার উদ্দেশ্য ছিল এটা, এই ভূমিকম্পগুলো কেন হয়, এই কঠিন ঝিলঝালা কেন হয়। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখ ইযা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ওই সময় ঘন ঘন ভূমিধস হবে, মানুষের চেহারার মধ্যে নূর থাকবে না, চেহারা বিকৃত হয়ে যাবে। এটা কখন? যখন সমাজের মধ্যে খেলার সরঞ্জামাদি বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, বেবিচারিণী বেড়ে যাবে। ওই সময় সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কঠিন ঝিলঝালা হবে, ভূমিকম্প হবে। যখন মানুষ ছোট বড়কে তাজিম করবে না, সাধারণ মানুষ আলেমদেরকে সম্মান করবে না, বাবা সন্তানকে তাজিম করবে না, ওইটা ওই সময় সন্তান মা বাবাকে শ্রদ্ধার নজরে দেখবে না, ভালোবাসবে না। বলে ওই সময় ঘন ঘন ভূমিপাত হবে, ঘন ঘন বজ্রপাত হবে, ঘন ঘন বৃষ্টি হবে, আবার হবে না। অতিশয় দুঃখ কষ্টে মানুষের জীবন যাপন করতে হবে। মুসলমান ভাইয়ারে আমার, হতে পারে আমাদের এই বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত আছে, বাংলাদেশের মানুষ ইসলাম পছন্দ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি রাখে, মাদ্রাসার মধ্যে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ হুজুররা আছে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, যাদের কারণে আমার মনে হয় এই বাংলাদেশটা আল্লাহ তাআলা হেফাজত করেছে। সুবহানাল্লাহ। না হয় বহির্বিশ্বের মধ্যে এই মাত্রার ভূমিকম্প হলে ভূমির সাথে বড় বড় প্রাসাদগুলো মুহূর্তের মধ্যে ধসে যায়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেছে। সত্যিকার অর্থে আমার এতটুকু বয়সে এই 2টা ভূমিকম্প সর্বোচ্চ তাপমাত্রা আমি দেখেছি। আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন তারা হয়তো আরো বেশি কিছু দেখেছে, কিন্তু বহির্বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় এই মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে মুহূর্তের মধ্যে সব কিছু ওলটপালট হয়ে যায়। এগুলো আল্লাহ দেখায়, এগুলো হলো কিয়ামতের একটা নমুনা। তারফাতুল আইনে জাহাবার হামজানা, তারফাতুল আইনে জাহাবার হামজানা, কসনামি আরদ কে আন্দাদম সানা। হে গুনাহগার, গোনা ছেড়ে দাও, রবের দিকে আসো। এ পাপাচার, পাপ ছেড়ে দাও, রবের দিকে আসো, রবের দিকে আসো। জানা নাই কখন মালাকুল মউত রূহটা বের করে নিয়ে যায়, জানা নাই তোমার আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। এজন্য তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ আমার দ্বারা যত গুনাহ হয়ে গেছে আর গুনাহ করব না। বাজান রে, আমার মতো মানুষের এই অবস্থা, আমি ভূমিকম্পের ভয়ে রুমের চাবি তালাশ করি। আমার তো উচিত ছিল ওই সময় তওবা ইস্তিগফার করা, আমার তো উচিত ছিল ওই সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। আমাদের মতো মানুষের যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের অবস্থা কেমন হবে? এই ভূমিকম্পের ভয়ে বাজান রে ঈমান হারা হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে। তওবা করার সময়টুকু হয়তো আপনার আমারও নাও হতে পারে। এজন্য তওবা করে ইস্তিগফার করে ফিরে আসো রবের দিকে। আর কোনোদিন জিনা করবা না, আর কোনোদিন সুদ খাইবা না, আর কোনোদিন অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করবা না, আর কোনোদিন মানুষকে কষ্ট দিবা না। কে কে তৈয়ার আছেন খালেস নিয়েতে আল্লাহকে 2টা হাত দেখিয়ে দেন। আল্লাহ আমাদের তওবাগুলো তুমি কবুল করে নাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 7টা স্তর তৈরি করে রেখেছে। লাহা সাবআতু আবওয়াব। আল্লাহু আকবার বলেন। 7টা দরজার 7টা নাম আল্লাহ রেখে দিয়েছেন। কোনটার নাম আল্লাহ রেখে দিয়েছেন না, বা আমরা জাহান্নাম বলি, যেটাকে দোজখ বলি। দ্বিতীয় দরজার নাম হলো লাযা, তৃতীয় দরজার নাম হলো হুতামা, চতুর্থ দরজার নাম হলো সাঈর, পঞ্চম দরজার নাম হলো সাকার, ষষ্ঠ দরজার নাম হলো জাহিম, আর সপ্তম দরজার নাম হলো হাবিয়া।
এইটা হলো জাহান্নামের 7টা স্তর, 7টা ভাগ, 7টা দরজা। এখন আসুন, প্রথম জাহান্নাম, প্রথম দোজখ। এই দোজখে কারা যাবে, কাদেরকে এখানে দেওয়া হবে? কোরআনুল কারীমে সূরা নাবার 21তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় দোজখ কানাত মিরসাদা, প্রতীক্ষায় আছে, অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, কখন আমার ভিতরে এই সমস্ত মানুষগুলো আসবে। এই সমস্ত পাথর বলে যে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, জিন এবং পাথর দ্বারা পরিপূর্ণ করবে। বলে যে মানুষ, এই জাহান্নাম প্রথম দোজখ, এটা অপেক্ষায় অপেক্ষমান আছে, কখন তার ভিতরে এই সমস্ত মানুষ জিনদেরকে দিয়ে ভরে দেওয়া হবে। এই প্রথম দোজখে কারা যাবে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এখানে গুনাহগার মুসলমানদেরকে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? গুনাহগার মুসলমানদেরকে দেওয়া হবে। খালি কালিমা পড়ে মুসলমান হয়েছে, নামাজের খবর নেই, রোজার খবর নেই, দাড়ি টুপির খবর নেই, নামে নামে মুসলমান হয়েছে, এই মুসলমানিত্বর কোনো দাম আল্লাহর কাছে নেই। এজন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণরূপে, এই আয়াতের উদ্দেশ্য কি? ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করতে হবে, আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হবে। না হয় নামে মুসলমান হইনি, এই মুসলমানিত্বের কোনো দাম রবের কাছে নাই, ঠিক কিনা? এজন্য প্রথম দোজখে কাদেরকে দেওয়া হবে? গুনাহগার মুসলমানদেরকে দেওয়া হবে। এদের কি কি খাসলাতের কারণে দেওয়া হবে, অনেকগুলো কথা তাফসীরের কিতাবের মধ্যে আসছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, 1 নম্বরে হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে। ভাই বোনের খোঁজ খবর রাখে না, ভাই ভাইয়ের মধ্যে মিল নেই, ভাই ভাই খোঁজ খবর রাখে না, চাচা ভাতিজার মধ্যে মিল নেই, আত্মীয় স্বজনের মধ্যে মিল নেই। আত্মীয়তার বন্ধন যারা লঙ্ঘন করবে এদেরকে আল্লাহ তাআলা প্রথম দোজখ জাহান্নাম নার আগুনের মধ্যে নিক্ষেপ করবে। প্রতিবেশীকে কষ্ট দানকারী গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই প্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। অহংকার যারা করে দুনিয়ার জমিনে, মুসলমান গুনাহগার মুসলমান, অহংকারের ঠেলায় তার কাছে যাওয়া যায় না, অহংকারের ঠেলায় তার সাথে কথা বলা যায় না, এক কথা বললে 10 কথা শুনিয়ে দেয়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? না। আমার মুসলমান ভাইয়েরা, অধীনস্থদের হক যারা নষ্ট করে পৃথিবীর জমিনে, নিজের আত্মীয় স্বজন, কাছের মানুষ, দূরের মানুষ, পরিচিত অপরিচিত, এদের হক যারা দুনিয়ার জমিনে নষ্ট করে এদেরকেও আল্লাহ তাআলা প্রথম দোজখ, এই আগুনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা জানার জন্য আপনারা সূরা নাবার 21-22তম আয়াতের তাফসীর দেখতে পারেন। এরপরে দ্বিতীয় নম্বর জাহান্নাম, দ্বিতীয় নম্বরের দোজখের নাম হলো লাযা। কোরআনুল কারীমে সূরা মাআরিজের 15তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা। রব্বুল আলামিন বলেন, কখনোই না, ইন্নাহা লাযা, নিশ্চয় তাহা প্রজ্বলিত আগুন। কেমন পরিজ্বলিত আগুন? বাবারা, আমার বন্ধুরা, আগুন প্রজ্বলিত করি আমরা, এই আগুনের লেলিহান শিখা যখন বের হয়, ওইখানে যদি একটা সাদা কাপড় কিংবা কোনো কিছু, কাগজ বা কোনো পশম জাতীয় কিংবা শক্ত হোক নরম হোক কোনো কিছু যদি ওই লেলিহানের মধ্যে দেওয়া হয়, এক মুহূর্তের মধ্যে সেটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক কিনা? এই ধরনের জাহান্নামের নাম হলো লাযা। দ্বিতীয় নম্বর, এখানে কাদেরকে দেওয়া হবে? ইহুদিদেরকে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে?
ইহুদিদেরকে দেওয়া হবে। এই কথাগুলো বিস্তারিত আলোচনা আপনারা কোথায় পাবেন? সূরা হজ্জের ৭২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনারা বিস্তারিত আলোচনা সেখানে পেয়ে যাবেন। ৩য় নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। আর এই প্রসঙ্গে আল্লাহ তাআলা হুমাজার সূরা হুমাজার ৪র্থ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই না তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষেপ করা হবে। এই ৩য় নম্বর জাহান্নামে আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? এই জাহান্নামে যাদেরকে দিবেন তারা হলো খ্রিস্টান। আর খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা এই হুতামা নামক জাহান্নামে দিবে। ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করবে তাদের আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে অথবা পৃথিবীর জমিনে তাদের ধন ঐশ্বর্য যা কিছু আছে সব কিছুর বিনিময়ে তারা এই লাভা এবং হুতামা নামক জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওখানে কোনো ঘুষ চলে না, ওখানে টাকা পয়সার কোনো লেনদেন নেই, ওখানে দিনার দিরহামের কোনো লেনদেন নেই। ওখানে লেনদেন হবে একমাত্র আমলে সালেহা, সঠিক নেকির মাধ্যমে সেখানে লেনদেন হবে, ঠিক কিনা? অনেক মানুষ আছে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, মানুষদেরকে দিতে 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 তার আর কিছুই থাকবে না। আর কত মানুষ খালি হাতে কিয়ামতের ময়দানে উঠবে, নেকি পাইতে পাইতে পাহাড় সমপরিমাণ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওই মানুষটা দুনিয়ার জমিনে দুর্বল ছিল। একটা সবল মানুষ হয়তো তাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে। এই বিচার আল্লাহ যখন করবে, ওই সবল মানুষের নেকি এই দুর্বল মানুষকে দিয়ে ওই চর বা থাপ্পড়ের ক্ষতিপূরণ করে দেবে। কেউ কারো টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে নিছে, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে নিয়েছে। ওই টাকাগুলো কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো লেনদেন হবে না। যেই ব্যক্তি অন্যায়ভাবে টাকাগুলো গ্রাস করে নিয়েছে, মজলুমকে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকার যে নেকি আসে তার আমলনামা থেকে সব নেকিগুলো নিয়ে 20 লাখ টাকার নেকি নিয়ে মজলুমের আমলনামায় জমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে ফাঁকি দিয়েছে, বিশ্বাস করে 20 লাখ টাকা দিয়েছিল, ভাই আপনার ব্যবসার মধ্যে আমাকে শেয়ার হোল্ডার রাখেন, কিন্তু দেখা যায় 20 লাখ টাকা মারিয়ে দিছে। এ তো মোছে মোছে দুনিয়ায় চলতেছে, কিন্তু আল্লাহ খোঁজ নিয়ে দেখেন 20 লাখ টাকা কিন্তু তার কাছ থেকেও আল্লাহ বের করে নিয়েছে, তার কাছেও কিন্তু টাকা নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনার দিরহামের কোনো প্রচলন থাকবে না। ওই 20 লাখ টাকায় যতগুলো নেকি আসে সব নেকিগুলো আল্লাহ তার কাছ থেকে নিয়ে মজলুমের আমলনামায় জমা করে দিবে। দুনিয়ার আশা মেটে না কবু, মিটলে আরো বাড়ে, মিটবে যেদিন কাফন পরিয়ে নিবে কবর পারে। আমার মুসলমান ভাইরা, এরপরে ৪র্থ নম্বরের জাহান্নামের নাম হলো সাঈর। কুরআনুল কারীমে সূরা শূরার ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। বিচার হবে দুনিয়ায় যেমন ট্রাইব্যুনাল আছে না, নাই বিচারের, কিয়ামতের ময়দানে এমন হবে, ট্রাইব্যুনাল গঠন করা হবে, কিন্তু সেখানে কোনো ঘুষ চলবে না, পক্ষপাতিত্ব চলবে না, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বিচারের এজলাসের সভাপতি হবে, তিনি বিচার করবে। উকিল থাকবে উভয় পক্ষে, আলেম ওলামারা সেদিন ওকালতি করবে, শহীদরা সেদিন ওকালতি করবে, নেককার ব্যক্তিরা সেদিন ওকালতি করবে, পরহেজগার ব্যক্তিরা সেদিন ওকালতি করবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ওকালতি করবে। কেমন ওকালতি? আল্লাহ, ইমাম, খাদেম, মুয়াজ্জিন, আলিমগণ এভাবে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়ার জমিনে এই মানুষটা যদিও গুনাহ করেছে, আল্লাহ
আমার সাথে তার ভালো সুপারিশ সম্পর্ক ছিল, আল্লাহ সে আমাকে ভালোবাসতো। হায় হায় হে মুসলমান ভাই, এভাবে আপনাদের জন্য সুপারিশ করবে আলেম বোন, যাকে আপনি বেশি মহব্বত করতেন, ভালোবাসেন, ওই আলেম আপনার জন্য তাকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে সে সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবে। শহীদ আল্লাহর রাস্তায় যিনি নিজের শরীরে তাজা রক্ত বিলীন করে দিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে কায়েম দায়েম রাখার জন্য নিজের জানটাকে উৎসর্গ করে দিয়েছে, বিবি বাচ্চাকে এতিম করেছে, মা বাবার আদর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, এমন শহীদরা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমার শরীরের তাজা রক্ত দ্বীনকে ইসলামকে বিজয় করার জন্য ওয়াকাতরে দুনিয়ার জমিনে রঞ্জিত করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ আজকে তুমি আমার সুপারিশ কবুল করো, আমার বন্ধুকে জান্নাতে দাও, আমার বাবা, আমার ভাই, আমার চাচা, আমার শ্বশুর, এদেরকে জান্নাত দান করো, না হয় আমি তোমার জান্নাত চাই না। আল্লাহ তাদের সুপারিশটাও কবুল করে নেবে। সিদ্দিক সত্যবাদী যারা দুনিয়ার জমিনে আছে, এরাও আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ জানাইবে, রব্বুল আলামিন আমার সততার কারণে তুমি আমাকে জান্নাত দিয়েছো, ও মালিক আমার বন্ধুকে তুমি ক্ষমা করে দাও, আমার প্রিয় মানুষটাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ তাআলা এক এক বাহানায় এই সমস্ত উকিলদের সুপারিশের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, কত মানুষ এমন রয়েছে পৃথিবীর জমিনে একের পরে এক গুনাহ করতেছে, একের পরে এক পাপাচার মধ্যে নিজেকে লিপ্ত রেখেছে, মুবতালা রেখেছে, অথচ নিজে নিজে মনে করতেছে আমি বড় কামেল, আমি বড় ভালো মানুষ। হায় হায়, জানিয়া করিলে পাপ তাহার গোনা না হয় মা, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের নিশিমানে তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান, আমায় তুমি করো গো মাফ, এ গুনাহগার এ শুধু চাই, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। যার যার স্থান থেকে শেষে আমরা জানি কি জানি না, কে কি পাপ করেছে কি না করেছে জানা আছে না নাই, নাকি ভুলে গেছেন? কোথা থেকে টাকা চুরি করেছেন, কোথায় গিয়ে গুনাহ করেছেন, এগুলো জানা আছে না? প্রত্যেকের জানা আছে না নাই? সবার বিচার হবে। এই জন্য আমার মুসলমান ভাইরা আল্লাহকে ভয় করা চায়। আল্লাহকে যখন আপনি আমি ভয় করব, আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে আসবে, নেককার পরেশগার হিসেবে দুনিয়ার জমিনে বাঁচতে চান, কে কে তৈয়ার আছেন? হাত উঠে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমাদের তামান্নাকে কবুল করে না। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পাইগম কার কখন কোন সময় আসবে জানা আছে? কেউ বলতে পারে না। এজন্য মরণের ভয় করার দরকার আছে না নাই?
আর জোরে বলেন আছে না নাই? কবরকে ভয় করার দরকার আছে না নাই? সব কিছু দুনিয়ার জমিনে থেকে যাবে, এমনকি হাতের এই সুন্দর আংটিটা পরার সাথে সাথে খুলে নেবে, দামি ঘড়িটাও খুলে নেবে, দামি পোশাকটাও শরীর থেকে খুলে নেবে। সব কিছু খুলে নেওয়ার পরে গরম পানি দিয়ে গোসল, যখন গরম পানি শরীরের মধ্যে ঢেলবে, চিৎকার দিবে, হায় হায় এত গরম পানি দিয়ে কেন আমাকে গোসল করাচ্ছ, আমাকে কেন এত শাস্তি দিচ্ছ তোমরা, আমার মায়া কি তোমাদের ভিতর থেকে উঠে গেছে? কিন্তু ওই আওয়াজগুলো দুনিয়ার মানুষ শুনতে পায় না। আলমে বরজখের যত কথা, ওই বড় জগতের যত কথা আছে, এই কান শুনতে পারে না, কানের মধ্যে মোহর লাগানো আছে। কিন্তু একটা মানুষ যখন মারা যায়, তার চোখের পর্দা উঠিয়ে নেওয়া হয়, কানের পর্দা খুলে দেওয়া হয়, সে ওই আলমে বরজখের আওয়াজগুলো শুনতে পায়। পৃথিবীর জমিনে এবং আলমে বরজখ কবরের জগতে কি হবে কি না হবে সব কিছু আল্লাহ তার সামনে তুলে ধরে। আমার মুসলমান ভাইয়েরা, ৫ম নম্বরের জাহান্নামের নাম, দোজখের নাম হলো সাকার। কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসির ২৬তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকার, অচিরেই তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। এই ৫ম নম্বর জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দেবেন? এই ৫ম নম্বর জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা নাস্তিক ছিল, সেকুলার ছিল, অগ্নি পূজারী ছিল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৫ম নম্বর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সূরা মুদ্দাসসিরের ২৭ এবং ২৮তম আয়াতে কারিমার তাফসীর আপনারা দেখতে পারেন। ৬ষ্ঠ নম্বর জাহান্নাম, দোজখের নাম হলো জাহিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের ৩৬তম আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াবুরিসাতিল জাহিমু লিমান ইয়ারা। দুনিয়ার জমিনে অনেক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, জাহান্নামকে আমাদেরকে দেখাও, কবরের আযাব কেমন হবে আমাদেরকে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, তারপরেও ওই সমস্ত কাফের বেদুইন অস্বীকারীরা এটাকে বিশ্বাস করে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে প্রকাশ করা হবে, লিমান ইয়ারা, যারা দেখতে চায় দেখবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামকে তুলে ধরে তাদেরকে প্রদর্শন করাবে। এ বিষয়ে এই জাহান্নামে কাদেরকে দিবে আল্লাহ তাআলা? দুনিয়ার জমিনে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, এক কথায় যারা মুশরিক, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামে নিক্ষেপ করবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য সূরা নাসিয়াতের ৩৬তম আয়াতে কারিমার তাফসীর দেখবেন। ৭ম নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। এটা হলো সবচেয়ে কঠিন থেকে কঠিন জায়গা এই হাবিয়া। আল্লাহ তাআলা সূরা কারিয়ার ৯তম আয়াতে কারিমার মধ্যে বলেন, তাদেরকে গহীন গর্তের মধ্যে তাদের আবাসস্থল হবে। অর্থাৎ এক কথায় এত গভীর যে গভীরের কোনো সীমা রেখা অতিক্রম করা সম্ভবপর হবে না। হাদিসের মধ্যে আসছে, এত ভয়াবহ গভীর, যদি তার কিনারায়, জাহান্নামের কিনারায় থেকে কোনো পাথর যদি নিক্ষেপ করা হয়, ছেড়ে দেওয়া হয়, এই হাবিয়া নামক স্থানে পৌঁছাইতে ৭০ বছর সময় লেগে যাবে। এবাজান, এই জাহান্নামে কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন? এই জাহান্নামে যারা দুনিয়ার জমিনে মুনাফিক ছিল, মুনাফিকের আলামত সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে। বুখারীর হাদিসের মধ্যে আসছে ৪টা, অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে আসছে ৩টা। কথা বললে মিথ্যা কথা বলে, ঝগড়া ফাসাদ হলে খারাপ ভাষায় গালিগালাজ করে, আমানতের খেয়ানত করে। এভাবে এই মুনাফিকের খাসলাতগুলো বলা হয়েছে। আমাদের সমাজে মুসলমান নামদারি মুনাফিক আছে না? না। এবার এদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কঠিন থেকে কঠিন শাস্তি
দুনিয়ার জমিনে যদি কোনো চক্ষু জাহান্নামের একটু শাস্তি দেখত, তাহলে ওই চোখের ঘুম হারাম হয়ে যেত, ওই দেহের খাওয়া খাদ্য গ্রহণ করা হারাম হয়ে যেত। সে সব সময় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে করতে তার জীবনটা সে অতিবাহিত করে দিত। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আরও অনেক সময়ের প্রয়োজন। এরপরে দেখেন জাহান্নামীদের খাদ্য কি হবে সে প্রসঙ্গে আলোচনা আছে। জাহান্নামের আগুন কেমন হবে, সেখানে আরও কি কি শাস্তি আছে। জাহান্নামীরা জাহান্নাম থেকে পালানোর জন্য চেষ্টা করবে। এক কথায় জাহান্নাম নিয়ে আলোচনা করতে গেলে, মোটামুটিভাবে আলোচনা করতে গেলে কমপক্ষে এরকম 2-5টা অধিবেশনের প্রয়োজন। আমরা অলরেডি 3 জমা আমাদের আলোচনা করা হয়ে গেছে, তারপরও আমরা শেষ করতে পারলাম না। এখনো এরকম কয়েকটা অধিবেশনের দরকার। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে তওবা গ্রহণ করে জান্নাতের মতো দৌলত আল্লাহ আমাদেরকে নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।